জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো যে আরজি বাঁধার নিয়ম কি আছে, এবং আরজি বাঁধার জন্য অনেকে বিভিন্ন প্রশ্ন করেছে। তো সেই প্রশ্নের উত্তর আজকে আমি দিব। আরজি বাঁধার ব্যাপারে অনেকে অনেক কিছু জানে না। আগে ডিটেলসে ভিডিও দেওয়া ছিল, কিন্তু হয়তো আপনারা দেখেন না, সেই পুরোনো ভিডিও দেখতে চায় না অনেকেই। তো সেই জন্য আমি নতুন করে আবার আপনাদের কাছে আরজির ব্যাপারে বলে দিচ্ছি। আরজি বাঁধার নিয়ম হলো, আরজি যেদিন আপনি ঘরে বাঁধবেন, একটা নারকেল নিয়ে নেবেন। তো নারকেল নিয়ে নেবেন, 5টা লং নিয়ে নেবেন, আর লাল কাপড়। আরজি কোন কাপড়ের কি কি কাজ? লাল কাপড়ে যদি আপনি বাঁধেন তাহলে মনোকামনা এবং রোগ ব্যাধির জন্য লাল কাপড়ে বাঁধতে পারেন। হলুদ কাপড়ে বাঁধলে আপনার বিবাহ ব্যাপারে আপনার যদি কোনো আরজি থাকে তাহলে কিন্তু হলুদ কাপড়ে আপনাকে বাঁধতে হবে। ভূতপ্রেত বাধা জাতীয় কোনো ব্যাপার থাকলে তাহলে কিন্তু আপনাকে কালো কাপড়ে বাঁধতে হবে। আর সন্তান কামনা, যে মায়েদের সন্তান হয় না, সন্তান কামনার জন্য কিন্তু সাদা কাপড়ে আরজি বাঁধতে পারেন। আরজি বাঁধার জন্য কাপড় তো লাগবেই, তার উপরে একটা নারকেল নেবেন। নারকেলের যদি জল না থাকে খুবই ভালো হয়। তো আমাদের এই পাশে জল, বিনা জলের নারকেল পাওয়াটা একটু খুব মুশকিল ব্যাপার। অনেক সময় পাওয়া যায় বিভিন্ন জায়গায়, কিন্তু পাওয়া যায় না। হলে ভালো হয়, না পেলেও কোনো অসুবিধা নেই। তো বিনা জলের নারকেল নিলে কি হয়, অনেক দিন ওটা থেকে যায়। আর নারকেল নেবেন, 5টা লং নেবেন, ফুলওয়ালা লং, যে লং ভাঙাভাঙি হয়নি, ফুলওয়ালা লং 5টা ভালো ভালো লং বেছে নিয়ে নেবেন। ঠিক আছে, এটা নিয়ে করে সর্বপ্রথম আপনি পূজা স্থানে বসে করে বালাজির চিত্রের সামনে রেখে করে বালাজির চিত্রের সামনে বসে করে ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র 3 মালা জপ করবেন। তারপরে এই আরজিটা বাঁধবেন, নিজের মনোকামনা বলতে বলতে 3বার নিজের মনোকামনাটা বলবেন, বলতে বলতে আরজিটা বাঁধবেন। তো আরজি বাঁধার আগের দিন থেকে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ করতে হবে। ব্রহ্মচারিতা পালন করতে পারলে ভালো, না করতে পারলেও ভালো। গুরুদেব বলেছিল যে ব্রহ্মচারিতা পালন করলে খুব ভালো হয়। তো তাই আমি আপনাদেরকে ব্রহ্মচারিতা পালন করার কথা বলে দিচ্ছি। আচ্ছা, কোন কোন সময় এই আরজি বাঁধতে পারবেন না? মায়েদের শারীরিক অসুস্থ চলাকালীন আপনারা আরজি বাঁধতে পারবেন না। আর কোনো কেউ মারা গেলে বা জন্ম হলে ওই সময় যতক্ষণ না ওই মারা গেলে যে 13 দিনের যে একটা কাজ থাকে সাধু শান্তি, সেটা যতক্ষণ না হয় ততক্ষণ না কিন্তু আরজি বাঁধতে পারবেন না। এটাও খেয়াল রাখতে হবে। এই ব্যাপারেই প্রশ্ন অ্যাকচুয়ালি করেছিল অনেকে, তো যার জন্য এই ভিডিওটা বানানো। তো আরজি বাঁধার 1 বছরের মধ্যে বাগেশ্বর ধাম আপনাকে যেতে হবে। আচ্ছা, বাগেশ্বর ধাম যদি না যেতে পারেন তাহলে কি করবেন, এটাও প্রশ্ন করেছেন আপনারা। বাগেশ্বর ধাম যদি না যেতে পারেন তাহলে আপনারা বাড়ির সামনাসামনি কোনো হনুমানজির মন্দিরে দিয়ে আসবেন। অনেকেই বলে আমি আরজি বেঁধে বাড়ির সামনেই মন্দিরে পরিক্রমা করতে চাই, এখানে পেশি করতে চাই। বাগেশ্বর ধামের পেশি আর এখানের পেশি সম্পূর্ণ আলাদা। আপনি এখানে মন্দিরে পরিক্রমা করতে পারেন, তার কিছু কৃপা পাবেন, হনুমানজির কৃপা তো পাবেন, কিন্তু বাগেশ্বর ধামে পরিক্রমা করার যে ফল, যে আর ওখানের যে পেশি, সেই পেশি কিন্তু বাড়িতে করা যায় না। এটা মাথায় রাখতে হবে। কৃপা পাবেন আপনি, বিভিন্ন দিক দিয়ে আপনাকে কৃপা পাবেন, কিন্তু বাগেশ্বর ধামের যে পেশি পেশি করার যে নিয়ম, সেই যে তার যে ফল, সেটা পাবেন না। ধরুন আপনি, অনেকেই বলছে আমি তো একবার বাগেশ্বর ধাম গেছিলাম এবং 21বার আমার পেশি করার নিয়ম আছে শনি মঙ্গলবার, তাহলে আমি এটা কোনো মন্দিরের বাড়ির সামনে যে কোনো মন্দির আছে সেই মন্দিরে গিয়ে করে দিই। কিন্তু না, সেইভাবে আপনারা করতে পারবেন না। তো এটা আপনাদেরকে জেনে রাখতে হবে। আপনারা কৃপা পাওয়ার জন্য প্রত্যেক শনি মঙ্গলবার বা প্রত্যেক দিন আপনারা মন্দিরে যেতে পারেন, মন্দিরে পরিক্রমা করতে পারেন। আপনার সামনাসামনি যে হনুমানজির মন্দির আছে সেখানে যেতে পারেন, কিন্তু বাগেশ্বর ধামের পেশি বাগেশ্বর ধামেই কমপ্লিট করতে হবে। গুরুজি বারবার ভিডিওর মাধ্যমে বলে থাকে, বিনা পেশি সে এসি মিলনে वाला नहीं है। মানে পেশি করতে হবে, পেশি করলে সেখানের সমস্যার সমাধান হয়। 1 থেকে 21 পেশি, 21 পেশি, কারো কারো 31 পেশির সংকল্প নিতে হয়। তো এটা ছিল আরজি বাঁধার জন্য বিভিন্ন নিয়ম। আচ্ছা, অনেকে বলছে আবার খালি পেটে করব না, এখন তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, তাহলে এখন কি করতে পারি, আমি আরজিটা বাঁধতে পারি? আজকে তো শনিবার। আপনি খালি পেটে করুন, ভরা পেটে করুন, চান করে করার পরে এটা করলে সব থেকে ভালো হয়। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম।